এই দুনিয়ায় যেসব নারীরা কষ্ট পেয়েছেন, চোখের পানি লুকিয়ে নামাজ পড়েছেন, অন্যায় সহ্য করেও আল্লাহর উপর ভরসা রেখেছেন, আপনি কি জানেন জান্নাতে তারা কেমন রূপে উঠবেন? তাদের চেহারা, শরীর, সৌন্দর্য সবকিছু কেমন হবে? এই সত্য জানলে অনেক নারীর চোখ ভিজে যাবে, আর অনেক পুরুষ বুঝবে আল্লাহ দুনিয়ার নারীদের জন্য কত বড় পুরস্কার রেখেছেন। আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানব জান্নাতে দুনিয়ার নারীদের অবিশ্বাস্য রূপের বাস্তবতা। যেদিন একজন মুমিন নারী জান্নাতে প্রবেশ করবেন, সেদিন তার দুনিয়ার সব কষ্ট, সব লজ্জা, সব না বলা কান্না চিরতরে শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, জান্নাতে কেউ দুনিয়ার অবস্থায় প্রবেশ করবে না। সবাইকে নতুন করে সৃষ্টি করা হবে পূর্ণ যৌবনের অবস্থায়, প্রায় ৩৩ বছর বয়সে, যেখানে কোনো দুর্বলতা নেই, কোনো রোগ নেই, কোনো ক্লান্তি নেই, কোনো বয়সের ছাপ নেই। এই দুনিয়ায় যেসব নারীরা নিজেদের চেহারা নিয়ে কষ্ট পেয়েছেন, যাদের মনে হয়েছে তারা সুন্দর নন, যাদের শরীরে ছিল দাগ, অসুস্থতা, অপূর্ণতা কিংবা বয়সের ছাপ, জান্নাতে উঠে এসবের কিছুই থাকবে না, বরং আল্লাহ তাদের এমন এক রূপ দান করবেন যা হবে পরিপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও প্রশান্তিতে ভরা। হাদিসে এসেছে, জান্নাতীদের দেহ থেকে দুর্গন্ধ বের হবে না, কোনো অপবিত্রতা থাকবে না, ঘাম পর্যন্ত হবে সুগন্ধিযুক্ত। আর এটি প্রমাণ করে যে জান্নাতে দুনিয়ার নারীদের শরীর হবে সম্পূর্ণ পবিত্র ও নূরে ভরা। এই দুনিয়ায় যেসব নারীরা কষ্ট সহ্য করেছেন, চোখের পানি লুকিয়ে নামাজ পড়েছেন, অন্যায়ের সামনে ধৈর্য ধরেছেন, পরিবার ও সমাজের চাপ সত্ত্বেও আল্লাহর বিধান আঁকড়ে ধরেছেন, জান্নাতে প্রবেশের মুহূর্তেই তাদের সেই সব ত্যাগের প্রতিফলন স্পষ্ট হয়ে উঠবে। তাদের চেহারায় থাকবে প্রশান্তির আলো, চোখে থাকবে প্রশস্ত সুখের ঝিলিক, শরীর থেকে ছড়িয়ে পড়বে জান্নাতি নূরের কোমলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে জানিয়েছেন, সেদিন কিছু মুখ হবে উজ্জ্বল ও আনন্দময়, আর এই উজ্জ্বলতা কোনো মেকআপের নয়, কোনো বাহ্যিক সাজের নয়, এটি হবে ঈমান ও আল্লাহর সন্তুষ্টির আলো। দুনিয়ার নারী যিনি এখানে নিজেকে সাধারণ ভাবতেন, জান্নাতে উঠে তিনি বুঝবেন আল্লাহ তাকে কত মর্যাদার আসনে বসিয়েছেন, কারণ জান্নাতে প্রবেশের মুহূর্তেই আল্লাহ তার দুনিয়ার সব কষ্ট মুছে দেবেন, তার আত্মাকে করবেন সম্পূর্ণ প্রশান্ত, আর তার রূপকে করবেন এমন সুন্দর যে সে নিজেও অবাক হয়ে বলবে, এই কি আমি যে দুনিয়ায় এত কষ্ট নিয়ে চলেছি? জান্নাতে দুনিয়ার নারীদের চেহারা হবে এমন এক সৌন্দর্যের প্রকাশ যা এই দুনিয়ার চোখ কখনো পূর্ণভাবে কল্পনা করতে পারে না, কারণ এটি হবে কোনো সাজ, রং বা কৃত্রিম আলোর ফল নয়, বরং হবে আল্লাহর পক্ষ থেকে দান করা নূরের সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের মুখ হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আবার কিছু হাদিসে এসেছে উজ্জ্বল নক্ষত্রের মতো দীপ্তিময়। আর এই আলো কোনো একরকম নয়, বরং প্রত্যেকের ঈমান, আমল ও ধৈর্যের মাত্রা অনুযায়ী আলাদা আলাদা হবে। দুনিয়ার যেসব নারীরা জীবনে হাসি লুকিয়ে রেখেছেন, যারা নিজেদের কষ্ট কাউকে না বলে আল্লাহর কাছে সিজদায় ফেলেছেন, জান্নাতে তাদের মুখে সেই চাপা কান্নার কোনো চিহ্ন থাকবে না, বরং থাকবে প্রশান্ত হাসি ও স্থায়ী আনন্দের ছাপ। তাদের চোখ হবে গভীর ও শান্ত, যেখানে থাকবে ভয়হীনতা, অনুতাপহীনতা ও চিরস্থায়ী নিরাপত্তার অনুভূতি, কারণ জান্নাতে পৌঁছে একজন নারী নিশ্চিত হয়ে যাবেন আর কোনো বিচ্ছেদ নেই, কোনো অপমান নেই, কোনো অবমূল্যায়ন নেই। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন অনেক মুখ উজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। আর এই তাকিয়ে থাকা শুধু দেখা নয়, এটি হবে সম্মানের দৃষ্টি, সন্তুষ্টির দৃষ্টি, ভালোবাসার দৃষ্টি। জান্নাতে দুনিয়ার নারীদের ত্বক হবে স্বচ্ছ ও দীপ্তিময়, এমন কোমল ও পবিত্র যে তাতে দুনিয়ার কোনো দাগ, কোনো ক্ষতের স্মৃতি, কোনো ক্লান্তির চিহ্ন থাকবে না, বরং প্রতিটি চেহারায় ফুটে উঠবে প্রশান্তি ও মর্যাদার ছাপ। তাদের সৌন্দর্য কখনো একঘেয়ে হবে না, কারণ জান্নাতে সৌন্দর্য বাড়তেই থাকবে, প্রতিদিন, প্রতিক্ষণ। আর এতে কোনো হিংসা, তুলনা বা অহংকার থাকবে না, বরং থাকবে পরস্পরের প্রতি ভালোবাসা ও প্রশংসা। দুনিয়ার নারীরা যারা এখানে সমাজের চোখে অবহেলিত ছিলেন, জান্নাতে তাদের চেহারাই হবে পরিচয়ের সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ তাদের কত সম্মান দিয়েছেন। ফেরেশতারা তাদের দিকে তাকিয়ে সালাম দেবেন, আর সেই সালামের মধ্যেই লুকিয়ে থাকবে সম্মান, নিরাপত্তা ও চিরস্থায়ী সুখের ঘোষণা। এই দুনিয়ায় যেসব নারীরা নিজেদের চেহারা নিয়ে কষ্ট পেয়েছেন, আয়নার সামনে দাঁড়িয়ে চোখ ভিজিয়েছেন, জান্নাতে তাদের আর আয়নার প্রয়োজন হবে না, কারণ জান্নাত নিজেই হবে তাদের সৌন্দর্যের সাক্ষী।
আর তখন তারা বুঝবেন আল্লাহ তাদের কখনো অবহেলা করেননি, বরং প্রতিটি ধৈর্যের বিনিময়ে তিনি তাদের জন্য রেখে দিয়েছেন এমন এক সৌন্দর্য যা কেবল জান্নাতেই সম্ভব। জান্নাতে দুনিয়ার নারীদের শরীর ও গঠন হবে এমন এক পরিপূর্ণ অবস্থায় যেখানে দুনিয়ার কোনো কষ্ট, দুর্বলতা কিংবা অস্বস্তির লেশমাত্র থাকবে না। কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, জান্নাতে কেউ ক্লান্ত হবে না, কেউ অসুস্থ হবে না, কাউকে ব্যথা অনুভব করতে হবে না। এই দুনিয়ায় যেসব নারীরা শরীরের অসুস্থতা নিয়ে জীবন কাটিয়েছেন, দীর্ঘদিন ব্যথা সহ্য করেছেন, বয়সের সাথে শক্তি হারিয়েছেন কিংবা নানা জটিলতায় ভুগেছেন, জান্নাতে পৌঁছে তারা এমন এক দেহ পাবেন যা হবে সম্পূর্ণ সুস্থ, শক্তিশালী ও প্রশান্তিতে ভরা। হাদিসে এসেছে, জান্নাতীদের শরীর থেকে কোনো অপবিত্র কিছু বের হবে না, তারা থুথু ফেলবে না, নাক পরিষ্কার করার প্রয়োজন হবে না, এমনকি তাদের ঘাম পর্যন্ত হবে মেশকের মতো সুগন্ধিযুক্ত। আর এটি প্রমাণ করে যে জান্নাতে দুনিয়ার নারীদের দেহ হবে সম্পূর্ণ পবিত্র ও ভারসাম্যপূর্ণ। সেখানে কোনো ভারী অনুভূতি থাকবে না, কোনো অস্বস্তিকর পরিবর্তন থাকবে না, বরং প্রতিটি নারী নিজেকে অনুভব করবেন হালকা, স্বচ্ছ ও প্রশান্ত। দুনিয়ার নারীরা যারা শরীর নিয়ে লজ্জা পেয়েছেন, নিজেদের অপূর্ণ মনে করেছেন কিংবা সমাজের কটূক্তির শিকার হয়েছেন, জান্নাতে তাদের শরীরই হবে সম্মানের প্রতীক, কারণ আল্লাহ সেখানে কাউকে অপূর্ণ রাখবেন না। জান্নাতে নারীদের শরীর হবে এমনভাবে গঠিত যাতে সৌন্দর্য ও স্বাচ্ছন্দ্য একসঙ্গে মিলেমিশে থাকে, কোনো বাড়াবাড়ি নয়, কোনো ঘাটতিও নয়। সেখানে খাওয়া থাকবে, পান করা থাকবে, কিন্তু কোনো ভারী ভাব, কোনো অস্বস্তি বা কোনো কষ্ট থাকবে না, বরং প্রতিটি নিয়ামত হবে প্রশান্তির উৎস। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের সম্পর্কে বলেন, সেদিন তারা সেখানে কোনো ক্লান্তি অনুভব করবে না, আর সেখান থেকে তাদের বেরও করা হবে না। অর্থাৎ জান্নাতে দুনিয়ার নারীদের শরীর ও অস্তিত্ব হবে চিরস্থায়ী শান্তির মধ্যে আবদ্ধ। এই দুনিয়ায় যেসব নারীরা শরীরের কারণে ইবাদতে কষ্ট পেয়েছেন, অসুস্থতার কারণে নামাজ, রোজা বা আমলে সীমাবদ্ধতা অনুভব করেছেন, জান্নাতে তারা উপলব্ধি করবেন আল্লাহ তাদের সেই সীমাবদ্ধতাগুলোকে অভিশাপ নয়, বরং সওয়াবের মাধ্যম বানিয়েছিলেন। জান্নাতে দুনিয়ার নারীদের শরীর হবে এমন এক অবস্থায় যেখানে তারা কখনোই ক্লান্ত হয়ে বসে পড়বেন না, কখনো দীর্ঘশ্বাস ফেলবেন না, বরং প্রতিটি মুহূর্তে অনুভব করবেন স্বাচ্ছন্দ্য, সম্মান ও পরিপূর্ণ আনন্দ। আর তখন তারা বুঝবেন এই দেহই সেই দেহ যা দুনিয়ায় ধৈর্য ধরেছিল আর আজ জান্নাতে এসে পেয়েছে তার পূর্ণ প্রতিদান। একটি সাধারণ প্রশ্ন মানুষের মনে থাকে, জান্নাতে হুরদের সৌন্দর্য কি দুনিয়ার নারীদের চেয়ে বেশি? কুরআন ও সহিহ হাদিস আমাদের স্পষ্ট জানায়, আল্লাহ তাআলা জান্নাতে দুনিয়ার নারীদেরও উচ্চ মর্যাদা দান করবেন, এমনকি অনেক সময় হুরদের থেকেও বেশি সম্মানিত হবেন। হুররা সৃষ্টি হয়েছেন জান্নাতের জন্য, তাদের রূপ ও সৌন্দর্য আল্লাহর পক্ষ থেকে চিরন্তন। কিন্তু দুনিয়ার নারীরা যারা এই পৃথিবীতে ধৈর্য, ধ্যান, কষ্ট সহ্য করেছেন, যারা পরিবার, সমাজ ও নিজের স্বপ্নের মাঝে ত্যাগ স্বীকার করেছেন, যারা নিজের আত্মা ও ঈমানকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে ধরে রেখেছেন, জান্নাতে তাদের সেই সমস্ত ত্যাগের জন্য আল্লাহ বিশেষ মর্যাদা দেবেন। এই মর্যাদা শুধু সৌন্দর্যেই সীমাবদ্ধ নয়, বরং সম্মান, অধিকার এবং আল্লাহর সন্তুষ্টিতে প্রতিফলিত হবে। হুররা ভোগ করবে চিরস্থায়ী নূর, চিরস্থায়ী সুখ, কিন্তু তাদের উপস্থিতি দুনিয়ার নারীদের সৌন্দর্যের ঝলক এবং মর্যাদার কাছাকাছি তুলতে পারবে না, কারণ দুনিয়ার নারীরা আধ্যাত্মিকভাবে ও নৈতিকভাবে প্রমাণ করেছেন যে তারা আল্লাহর প্রতি সর্বোচ্চ ভক্তি ও নিষ্ঠা রাখেন। হাদিসে এসেছে, জান্নাতে একজন নারীর মর্যাদা নির্ধারিত হবে তার আমল, ধৈর্য ও আল্লাহর প্রতি নিষ্ঠার ভিত্তিতে। তাই দুনিয়ার নারীরা যারা নির্লজ্জভাবে আল্লাহর পথে চলেছেন, জান্নাতে তাদের সম্মান এমন হবে যে ফেরেশতারা তাকিয়ে থাকবে, সালাম করবে এবং তাদের মর্যাদার স্বীকৃতি জানাবে। তাদের চেহারা, আচরণ, ভাষা সবই প্রকাশ করবে শান্তি, সৌন্দর্য ও নূরের মিলন। আর এই নূর কোনো কৃত্রিম নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও আনন্দের প্রকাশ। যারা এই দুনিয়ায় ছোট মনে করেছিলেন নিজেদের অবদান, জান্নাতে তারা প্রথম সারিতে সম্মানিত হবেন, আর তাদের চোখের আনন্দ, মুখের হাসি এবং মনোবল এই সত্যের প্রমাণ হয়ে উঠবে। হুররা সুন্দর, অমর, নির্ভীক, কিন্তু দুনিয়ার নারী যিনি এই পৃথিবীর কঠিন পরীক্ষায় নিজেকে অটল রেখেছেন, তিনি জান্নাতে তার আধ্যাত্মিক শক্তি ও ধৈর্যের জন্য আল্লাহর চোখে বিশেষ মর্যাদা লাভ করবেন।
ফলে জান্নাতে দুনিয়ার নারীদের সৌন্দর্য শুধুই বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ নূর ও আধ্যাত্মিকতা মিলিয়ে তৈরি হবে এমন এক রূপ যা চিরকাল স্থায়ী, প্রশান্তিময় ও মর্যাদাসম্পন্ন। তারা শুধু দেখবেন না, বরং অনুভব করবেন এই সৌন্দর্য, এই মর্যাদা, এই শান্তি সবই আল্লাহর পক্ষ থেকে তাদের ধৈর্য ও ভক্তির বিনিময়ে প্রাপ্ত। এটি এমন এক মর্যাদা যা এই দুনিয়ার কল্পনাতেও পৌঁছতে পারে না, এবং এ কারণে তারা জান্নাতে হুরদের সমকক্ষ বা এমনকি অনেক ক্ষেত্রেই তাদের চেয়ে শ্রেষ্ঠ সম্মানিত হবেন। জান্নাতে দুনিয়ার নারীদের সবচেয়ে বড় সৌন্দর্য হবে শুধুই বাহ্যিক রূপে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও চূড়ান্ত শান্তিতে নিহিত। তারা জান্নাতে প্রবেশের মুহূর্তেই উপলব্ধি করবেন যে এই জীবনযাত্রার সমস্ত কষ্ট, সমস্ত ধৈর্য, সমস্ত বিনম্রতা আল্লাহর দৃষ্টি থেকে কখনো অদৃশ্য হয়নি। তারা চেয়েছিলেন শুধু আল্লাহর সন্তুষ্টি, ধৈর্য ধরে সমস্ত পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, দুনিয়ার লোভ, অহংকার ও কৃত্রিম সৌন্দর্যকে অগ্রাহ্য করেছিলেন, এবং সেই সমস্ত ত্যাগের জন্য আল্লাহ তাদের প্রতিদান দিচ্ছেন জান্নাতে এমন এক রূপে যা চিরকাল স্থায়ী, প্রশান্তিময় ও মর্যাদাসম্পন্ন। তাদের চোখে থাকবে শান্তি ও আনন্দের দীপ্তি, মুখে থাকবে প্রশান্তির হাসি, আর মন হবে এমন এক প্রশান্তির অবস্থা যা দুনিয়ার কোনো আনন্দের সঙ্গে তুলনীয় নয়। এই সৌন্দর্য, এই প্রশান্তি, এই নূরের ঝলক সবই আল্লাহর সন্তুষ্টির প্রকাশ, যা কোনো মানুষের কল্পনার বাইরে। তারা বুঝবেন আল্লাহ কেবল তাদের বাহ্যিক রূপই নয়, তাদের অন্তর, তাদের ধৈর্য, তাদের ভালোবাসা ও ভক্তিকেও মর্যাদা দিয়েছেন, আর সেই সম্মানকে সবার সামনে প্রকাশ করেছেন। হুরদের সৌন্দর্য চিরস্থায়ী ও নিখুঁত, কিন্তু দুনিয়ার নারী যারা এই পৃথিবীর কঠিন পরীক্ষায় নিজেকে অটল রেখেছেন, তারা জান্নাতে সেই ধৈর্য, নিষ্ঠা ও ভালোবাসার কারণে বিশেষ মর্যাদা লাভ করবেন। এভাবে তারা শুধু সৌন্দর্যের অধিকারী হবেন না, বরং সম্মান, শান্তি ও চিরস্থায়ী আনন্দের অধিকারী হবেন, যা জান্নাতের প্রতিটি মুহূর্তে আরও প্রবল হবে। তারা বুঝবেন এই সৌন্দর্য, এই মর্যাদা, এই শান্তি সবই আল্লাহর পক্ষ থেকে তাদের ধৈর্য ও ভক্তির বিনিময়ে প্রাপ্ত, আর এই উপলব্ধি তাদের চূড়ান্ত আনন্দ, চূড়ান্ত শান্তি এবং চূড়ান্ত মর্যাদা হিসেবে প্রতিফলিত হবে। তারা জানবেন দুনিয়ার সকল কষ্ট, সকল চাপ, সকল কষ্টকর মুহূর্ত এগুলো শুধুই পরীক্ষা ছিল, আর আজ সেই পরীক্ষার ফল তারা উপভোগ করছেন। আর আল্লাহর সন্তুষ্টি, যা এই সমস্ত সৌন্দর্য ও মর্যাদার মূল উৎস, তাদের জন্য চিরস্থায়ী হবে। এভাবেই জান্নাতে দুনিয়ার নারীরা প্রাপ্ত হবেন সব সৌন্দর্য, সব শান্তি, সব মর্যাদা, এবং তাদের চোখের আনন্দ, মুখের হাসি, মনোবল সব মিলিয়ে প্রকাশ হবে আল্লাহর অসীম করুণা ও প্রেমের স্বাক্ষর।